আলহামদুলিল্লাহ, ঈদের ছুটিতে প্রথম দিনেই শেষ রোজার দিনে ইফতার পার্টির আয়োজন করলাম আমরা সবাই মিলে, বন্ধু-বান্ধব। গ্রামে যত পোলাপান আছে, চাকরিজীবী, বেসরকারি চাকরি এবং আধা সরকারি এবং যারা চাকরি করে না, সবাই মিলে চাঁদা তুলে আমরা ইফতার পার্টির আয়োজন করলাম। আলহামদুলিল্লাহ, টাকা মোটামুটি ভালোই হয়েছিল। আমরা বিরিয়ানি পাক করেছি এবং ইফতারের ব্যবস্থা। এই যে আমাদের যে পার্টি, এই রোজা আছো তোমরা? সামনে যায় রোজা আছো? এই রোজা আছো? দোস্ত রোজা আছো? এই যে এগুলো বিশেষ অতিথি কি দিচ্ছ? আর আধা ঘন্টার মতো সময় ছিল। লোকজন আসতে একটু দেরি করতেছিল। সবাই তো আর কাটাকাটি করতে পারে না, সবাই ইফতার বানাচ্ছে, কেউ শরবত বানাইতেছে, কেউ আপেল কমলা কাটতেছে যে যার মতো। অনেকেই আবার বিরিয়ানি পাক করানো ব্যস্ত ছিল। যদিও আমরা বিরিয়ানিটা অনেক আগেই রান্না করা শেষ করেছি, এই কারণে আমাদের অনেকটা কাজ এগিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাজ করতেছে সবাই মিলে। তো এখন ইফতারের ব্যবস্থা হয়ে গেছে, এখন আমরা অন টাইম প্লেটগুলো বিতরণ করতেছি সবার কাছে। অনেকে বলতেছিল অন টাইম প্লেট আনার কি দরকার ছিল, তারপরে বললাম তো ঝামেলার দরকার নেই, অন টাইম প্লেট দিলেই ভালো হবে, কারণ এত প্লেট এত গ্লাস মগ জোগাড় করা ঝামেলা। তো এখন প্লেট দেওয়া শেষ, এখন ইফতার দেওয়া হচ্ছে। ইফতার আমরা দিচ্ছি। দুঃখের বিষয় যেটা হচ্ছে, আমরা বিরিয়ানির সময় আমরা ভিডিও করতে পারিনি, সময় অনেকটা ইয়ে হয়ে গেছিলো, লস হয়ে গেছিলো, আমরা আজান দিয়ে ফেলেছিল। এই কারণে আমরা ইফতারটা এটা ভিডিও করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির হাঁড়িটা কিছুক্ষণ আমি দেখালাম। এক হাঁড়ি আমরা বিরিয়ানি পাক করেছিলাম, প্রায় 70-80 জনের মতো আমরা বিরিয়ানি পাক করেছি এবং ইফতারের ব্যবস্থা করেছিলাম। আমাদের গ্রামের যত ছোটো ভাই ব্রাদার আছে এবং চাচা জ্যাঠারও আছে, মুরগি সবাই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইফতার দিয়ে দিচ্ছি। আপেল আছে, পেয়ারা আছে, শসা আছে, খেজুর আছে, তারপর জিলাপি ছিল, আমরা এসব দিতেছি। তো প্রত্যেকবারই ঈদে বাড়ি গেলে আমরা এই ইফতার পার্টির আয়োজনটা করে থাকি। আসলে ভালো লাগে সবাই মিলে যখন বাড়িতে যাই ঈদে, ভালো লাগে। সবাই মিলে টাকা পয়সা দিয়ে আমরা ইফতারের আয়োজন করি। অনেকদিন পরে, 1 বছর পরে বন্ধু বান্ধব এক জায়গায় হলে আড্ডা দিতে ভালো লাগে। বিশেষ করে রমজান মাসে এই পার্টিটা করলে আরও সবেরও একটু ব্যাপার স্যাপার আছে, সব পাওয়া যাবে বেশি বেশি। তো ভিডিওটা আসলে তখন আপলোড করতে পারি নাই, সময় সুযোগ পাই নাই। তো ভিডিওটা এখন আপলোড করা হলো। প্রিয় দর্শক, আপনারা এরকম রোজা রমজান মাসে দেশে গেলে আপনারা এই ইফতার পার্টির আয়োজন করবেন। আমরা এটা করেছি আমাদের পাশের বাসার ছাদে, যদিও আমাদের মসজিদেরও ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, আমরা টাকা পয়সা দিয়েছিলাম। তো এটা এই পার্টিটা করেছি আমরা পোলাপানে, আমরা সবাই মিলে ছাদের মধ্যে এই পার্টির আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সব পোলাপান, ওই বয়স্ক লোক কয়েকজন চাচা জ্যাঠারা আছে, ভাই বড় ভাইয়েরা, আর সব কিন্তু আমরা পোলাপান, ছোটো বড়ো ভাই বোনেরা আছে। আমরা একসঙ্গে এই টাকা পয়সা তুলে আমরা এই ইফতার পার্টির আয়োজন করেছি। এখানে দেখতে পাচ্ছেন 2টা বিল্ডিং, আমরা এই নিচতলা বিল্ডিংটাতে আমরা ছাদে পরিষ্কার করে আমরা এখানে খাবার ব্যবস্থা করেছি। তো পাশে একটা বিল্ডিং ছিল, ওটাতে নির্মাণাধীন ভবন কাজ চলতেছিল, তাই ওটাতে আমরা করতে পারি নাই। এই যে দেখতে পাচ্ছেন যে ইটের গাঁথনি। তো সবাই মিলে আমরা ইফতার পার্টিটা ভালোই করলাম। আপনারা সবাই দোয়া করবেন, আপনারাও এরকম রোজা রমজান মাসে ইফতার পার্টি করবেন।